কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা নুরা পাগলাকে নিয়ে কি বললেন তাহিরি হুজুর এবং খাদেরকে ইঙ্গিত করে কথা বললেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, না দেখলে বুঝতেই পারবেন না। রাজধানী জাতীয় শতাব্দী উদ্যানের শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা, আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি, বলুন, হাত উঁচু করে বলুন, আমরা কি আজ খানকায় নিরাপদ? আজকে আমরা কি রাজপথে নিরাপদ? আমরা কি অফিসে নিরাপদ? আমরা কি রাস্তায় নিরাপদ? আমরা এতই নির্লজ্জ, আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ, বেহায়াপনায় নিমজ্জিত হয়েছে, যারা রাসূল পাকের শুভ আগমনের দিনে, শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতি আজ কি দেখছে বাংলাদেশে? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শতাব্দী উদ্যান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে? আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম একটি শান্তির ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলেন, ঠিক না বেঠে? আমি যদি নেশা করি, আমি যদি, তো অবশেষে একটা কথাই বলবো, একজন মুসলমান ভাই হিসাবে একজন মুসলমান ভাইকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলতে পারে না, এই ঘটনাকে আমি নিন্দা জানাই। তো একটা কথাই বলবো, দুনিয়ার থেকে বিদায় নিলে আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আমার হিসাব আমাকে। তাই কি দরকার অন্যের বোঝা নিজের গাড়ে এনে চাপিয়ে দেওয়া? তো আজকের মতো এখানেই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।